আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা হবে যে মুখের বাক্য কি জন্য কাজ করে না। অনেক শিষ্য সাধুরা আছে বা অনেক তান্ত্রিক আছে, কবিরাজ আছে বাংলাদেশে, যারা মনে করেন যে কাজকর্ম ঠিকই করে, মন্ত্রও ঠিকই চালায়, অরিজিনাল মন্ত্রই চালায়, তারপরেও তাদের কাজ হয় না। এর কারণ অনেকগুলো আছে। আমি আজকে সেই কারণগুলো বলবো যে কি জন্য বা কি কারণেই বা মুখের বাক্য বা মুখের মন্ত্র কাজ করবে না। এটা আজকের যে ভিডিওটা দিতেছি এটা একটু মানে মাইনাসের দিকে চলে যাবে, কেননা যদি সত্য কথা বলি, আপনারা যদি মাইন্ডে না নেন তাহলে অবশ্যই ভালো হয়, আর যদি মাইন্ডে নেন তাহলে এরকম ভিডিও ছাড়ার থেকে না না ছাড়াটাই আমার জন্য মনে হয় ভালো হবে। কারণ আজকে যে আলাপ আলোচনাটা করবো এটা খুবই মানে গোপন গোপন এটা ইউটিউবে এতটা খোলাসা করাটা ঠিক না। তারপরেও আমার শিশু সাবধানের জন্য করে আমি এটা খোলাসা করে দিচ্ছি, কারণ এটা না জানলে পরে অনেক শিশু সাবধান এই ভুলগুলো করে ফেলাবে। যারা যুবক বয়সে আছে তারা এই ভুলগুলো করে ফেলবে। একটা কথা মনে রাখবেন, বাপের শিক্ষা দাদার শিক্ষা হচ্ছে সঠিক শিক্ষা। কেননা তারা বাপ দাদার কাছ থেকে যারা শিখে, তারা মুখের বাক্য কিভাবে কাজ করবে না করবে তারা ছোট থেকে শিখে ফেলায়। আর যারা অজগবীভাবে মনে করেন যে কোনো কারণবশত এসে কবিরাজি লাইনে ঢুকে পড়ছে, তারা এসব কারণ না জানার কারণে তাদের মুখের বাক্য কাজ করে না। এখন কি কি কারণে কাজ করে না সেটাই বলি, ভিডিওটা বেশি বড় বানাবো না। তো প্রথম, পিতামাতার সেবাটা অনেকেই করে না। অবশ্যই তান্ত্রিক বা কবিরাজি লাইনে গেলে এবারে সর্বপ্রথম পিতামাতাকে আগে ভক্তি শ্রদ্ধা করবেন, অবশ্যই আপনার কাজগুলো হবে। তারপর একজন সঠিক গুরু ধরবেন। সেই সঠিক গুরু যদি না পান তাহলে তো আরও হবেই না। সঠিক গুরু খুঁজে বের করবেন, সেই গুরুর আশীর্বাদ নেবেন, তার কাছ থেকে বায়াত গ্রহণ করবেন, তার কাছ থেকে দিক নির্দেশনা নেবেন। শিক্ষা নয়, দিক নির্দেশনা, অর্থাৎ কিভাবে আমি চলন ফিরন বা কিভাবে এই লাইনে আমি পারদর্শী হব, সেই লাইনটা আপনাকে আগে যাচাই করতে হবে, বা ওই লাইনটাই আপনার গুরুর কাছ থেকে শিক্ষা প্রাপ্ত করতে হবে। তারপরে এই তান্ত্রিক লাইনে বা মন্ত্রতন্ত্রের লাইনে কিছু কিছু রুলস আছে যেগুলো আপনাকে মানতে হবে। যেমন ধরেন, যে কোনো কাজকর্মের আগে গুরুকে স্মরণ করিয়া, গুরুর নামে আগরবাতি মোমবাতি জ্বালায়া, তারপরে আপনার ইষ্ট দেবতা নামে আগরবাতি ইত্যাদি জ্বালায়া আপনারা কাজকর্ম করবেন। আর কেউ ভুল করেও ছাগলের গোস্ত এবং গরুর গোস্ত খাবেন না। গরুর গোস্ত ছাগলের গোস্ত খাইলে মুখের বাক্য আরও কাজ করবে না। আপনারা হয়তো জানেন না যে গবেষণা করে বিজ্ঞানীরা দেখছে যারা বেশিরভাগ অতিরিক্তভাবে গোস্ত মাংস বেশি খায় তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকতে পারে, কিন্তু তাদের রোগ জীবাণুও বাসা বাঁধে বেশি। আর যারা সাধু মুনি ঋষি, যারা জীবনে গোস্তই খায় না, যা দেখেন তাদের কঙ্কাল হয়ে যেতেছে, অথচ তাদের ভিতরে কোনো রোগ জীবাণুই নাই। আর যারা অতিরিক্ত গোস্ত মাংস খাইতেছে, ভালো মন্দ খাইতেছে, তাদেরই শরীরে যত রকমের রোগ বালা মুসিবত বাসা বাঁধিতেছে। পৃথিবীর বুকে সব থেকে পারফেক্ট খাদ্য হচ্ছে শাক সবজি লতা পাতা। তো যাই হোক, এটা বাছাই করে চলবেন। আর ছাগলের গোস্ত খেলে এমনিতেই মুখের বাক্য কাজ করবে না, গরুর গোস্ত খেলেও কাজ করবে না। ছাগলের গোস্ত খেলে মুখের বাক্য কাজ করে না, গরুর গোস্ত খেলে জিনপুরি ইত্যাদি দেবদেবতা যেটাই কাজ করেন তারা আপনার কাজও করবে না, তারা আপনার কাজ দিয়ে ঘেসবেও না, প্রথম কথা। আরও কিছু আছে, যেমন ধরেন অনেকেই এখন যুবক যুবতীরা আছে, অনেক যুবক আছে যে তারা নতুন নতুন বিবাহ করছে, অথচ সে কবিরাজি লাইনে পাও দিছে। কবিরাজি লাইনের সঠিক পরামর্শ তার ওস্তাদ তাকে না দেওয়ার কারণে, অর্থাৎ সে ওস্তাদ না ধরার কারণে সেটা পায় না। যেমন ধরেন, যুবক যুবতীরা বিবাহ করার পরে যৌনাঙ্গ, যে লিঙ্গ যৌনাঙ্গ এগুলা মুখে লাগায়। লিঙ্গ যদি মুখে লাগায় তাহলে মুখের বাক্য, লিঙ্গ মুখে লাগানো যাবে, কিন্তু বীর্য বা রতি বা মতি জ্যোতি যেগুলো আছে নারীর দেহে এবং পুরুষ দেহের ভিতরে, এটা যদি কেউ ভক্ষণ করে বা এটা যদি কারো জিহ্বা বা মুখে লাগে তাহলে তার মুখের বাক্য কাজ করবে না, এটা মনে রাখবেন। হ্যাঁ, এখানে কিন্তু আবার আধ্যাত্মিক লাইন আছে। যেমন ধরেন পীরাউলিয়া সাধু, তারা যারা দেহতত্ত্বের ভিতরে জানে তারা কিন্তু আবার এগুলোকে পান করে। কেননা এটা হচ্ছে রস আছে, 5 জাতের রস, এগুলোর থেকে এগুলো ভাই আধ্যাত্মিক লাইনে, আমি সেই ঘুমুরগুলো না ভাঙ্গি। কিন্তু এটা মনে রাখবেন, যারা কবিরাজি করবেন, মন্ত্রতন্ত্রের মাধ্যমে খেলা করবেন, তারা ভুল করেও
এইসব রতিমতি জ্যোতি এগুলা ভক্ষণ করবেন না বা মুখেও লাগাবেন না। প্রস্রাব মুখে লাগাবেন না। এগুলা লাগালে মুখের বাক্য একদম আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে। কোনো কোনো কবিরাজের বাপের চোদ নাই যে আপনাকে একটা খাঁটি বিদ্যা দিল আর আপনি কাজ করতে পারবেন, এটা অসম্ভব। যদি কারো মুখের ভিতরে এগুলা লাগে তাহলে সে কোনো দিনই পারবে না। হাজারটা যদি গুরু ধরে শেষ করে দেয়, হাজার হাজার বিদ্যা শিখে, হাজার হাজার সাধনা করে, সাধনা তো আসবে না, কোনো কাজেই সে মুখের বাক্য কাজে লাগাইতে পারবে না। এটার আধ্যাত্মিক লাইনে এই রস খায়াই আবার কিন্তু ঊর্ধ্বমুখী এই মন্ত্রতন্ত্রেরও আরও উচ্চ লেভেলে চলে যাবে। আমরা মন্ত্রতন্ত্র দিয়ে কাজ করি আর তারা তখন কিন্তু হুকুম করলে কাজ হবে। এটা ভাই আধ্যাত্মিক লাইন, এটার উপরে আরও উচ্চ লেভেল আছে। আমি ওগুলা বলতেছি না, কিন্তু আমি শর্টকাট খালি এতটুকুই বলবো যে যারা কবিরাজি শিখবেন, যারা শিখতেছেন, ভুল করে এগুলো করবেন না। এগুলো করলে মুখের বাক্য একদমই কাজ করে না। এটার আমি বহু প্রমাণ পাইছি। আমার কাছে এমনও লোক আছে যে ভাই আমার মুখের বাক্য কাজ করে না। এগুলো যখন ঘাটাঘাটি করে আমি দেখলাম যে সে এসব করার কারণে সে নিজেই পরে আবার স্বীকার আছে, হ্যাঁ ভাই আমি এসব করছি, যার কারণে আমার মুখের বাক্য হয়তো বা কাজ করে না। আগে কিন্তু সে কাজ করতো, এগুলো করার পরে আর কাজই করে না। এগুলো প্রমাণ আমার কাছে আছে। এটা আমার কথা আপনারা মানলে মানবেন, না মানলে নাই। কিন্তু আধ্যাত্মিক লাইনে যখন যাবেন তখন এটার সাবজেক্ট আলাদা। আর তান্ত্রিক বা কবিরাজি লাইনে যখন থাকবেন তখন কিন্তু এগুলো ভক্ষণ করার নিষেধ আছে। এগুলো করতে পারবেন না, কেননা এক একটা লেভেল আছে, লেভেল অনুযায়ী আপনাকে চলতে হবে। তো এগুলা করবেন না। আর বিশেষ করে যে কোনো কাজকর্মের আগে অবশ্যই গরিব মানুষ, ফকির, তাদেরকে কিছু টাকা দান করবেন বা পেট ভরে খাওয়াবেন, সেই কাজের উসিলায় অবশ্যই কাজ হবে। একটা কথা মনে রাখেন, মসজিদে যে সিন্নি নিয়ে যায় এটা কিন্তু স্বয়ং আল্লাহ খায় না, এটা মানুষই খায়। এই মন্দিরে যে ভোগ নিয়ে যায় বা মন্দিরে যে প্রসাদ দেয় এগুলো কিন্তু ভগবানে খায় না, এগুলো মানুষই খায়। তাহলে মানুষকে, তাই যে কোনো কাজ করবার আগে অবশ্যই মানুষকে আপনি আগে খাদ্যগুলা দিবেন, অবশ্যই আপনার কাজ হবে। তো যাই হোক, এই ছিল আমার কথা। যদি মানলে মানলেন, না মানলে না মানলেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার যেটা পরামর্শ দেওয়ার দরকার আমি সেটা দিয়ে দিছি। এই জন্যই দিলাম কারণ আমার অনেক শিষ্য সাধুরা আছে, খোলাসাভাবে বলতে পারি না তাদের সামনে, বা তাদেরকে বললে হয়তো মাইন্ডে নিয়ে নিতে পারে, এই জন্য বলি না। সেজন্য করে আমি ভিডিও আকারে বানাইলাম। আপনারা যদি মানেন তো ভালো, আর যদি না মানেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন যে আমি অনেক চ্যানেল পাল্টাইছি, কোনো চ্যানেলই আমার টিকসই হইতেছে না। এর আগে যে কটা চ্যানেল বানাইছি ওই চ্যানেলগুলা কিছু কিছু তান্ত্রিক কবিরাজ আছে সূত্রামি করে আমার চ্যানেলটা নষ্ট করে দিছে। তারপরে কবিরাজ মনির হোসেন চ্যানেল বানাইলাম, ওই চ্যানেলে 2K পার করছি সাবস্ক্রাইবার। ওইটাতেও একই দশা, ওইটাও এখন আমার হাতে আর নাই, ওই চ্যানেলটা বন্ধ হয়ে গেছে। ওইটার কিন্তু ভিডিও অনলাইনে ঠিকই পাবেন, ইউটিউবে ভিডিও ঠিকই পাবেন, কিন্তু ওইটা আমার হাতে নাই বর্তমান। ওইটা একদম সম্পূর্ণরূপে বাতিল হয়ে গেছে। এখন আমি নিয়ত করছি, একটা চ্যানেল বানাইছি প্রফেশনালভাবে, সিকিউরিটি গার্ড লাগাইছি যাতে চ্যানেলটা কোনো মতেই নষ্ট না হয়। সেই চ্যানেলের নাম দিছি ওই আগের চ্যানেলের নামে অনুযায়ী কবিরাজ মনির হোসেন। চ্যানেলের নাম দিছি বাংলা দিয়ে, আপনারা ইউটিউবে সার্চ দিয়ে কবিরাজ মনির হোসেন, আমি এই যে ফটো দিয়ে দেবো, এই ফটো দেখে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানেও আমার ভিডিও দেওয়া হবে, এখানে যেগুলো ভিডিও দেওয়া হবে সেগুলো অরিজিনাল। বিশেষ করে মুসলমানি বিদ্যাটা একটু বেশি দেবো, হিন্দু শাস্ত্রে একটু কম দেবো। কেননা মুসলমানি বিদ্যা এই জন্যই বেশি দেবো, কেননা মুসলমানি বিদ্যার তাকত বেশি, ক্ষমতা বেশি। ওটা যেমন একটা বৈষয়ন কাজ করে দিলেন ওটা থেকেই যাবে। আর হিন্দু শাস্ত্রের বিদ্যাতে বৈষয়ন করে দেবেন, ওইটার মেয়াদ আছে, ওই মেয়াদ অনুযায়ী ওইটা কাটান পড়ে যাবে। তো ওখানে যেগুলো বিদ্যা দেবো, আধ্যাত্মিক লাইনের বিদ্যা দেবো, অবশ্যই আপনারা সেই চ্যানেলটা দেখবেন, সেই চ্যানেলটাও দেখবেন, আমার এই চ্যানেলের পাশাপাশিও থাকবেন, দুইটাই দেখবেন। যারা আমার শিষ্য সাধুরা তারা ভুল করেও এই দুই চ্যানেলকে অবহেলা করবেন, এই দুই চ্যানেল দেখবে। আর যারা নতুন তারাও আশা করি আপনারা ওই চ্যানেলটা আমার দেখবেন, ওখানেও আমি ভিডিও দেব। আপনাদের দোয়ার আশীর্বাদে যেহেতু এত দূর আইছি, ভবিষ্যতেও আরও উঁচায় যাওয়ার চেষ্টা আছে। যদি আপনারা দয়া করেন, সাপোর্ট করেন, ভালোবাসা দেন, তাহলে অবশ্যই যাব। আর অনেক শিশু সাধুরা আছে যে আমাকে টাকার গরম দেখায়, যে বলে যে ওস্তাদ
আমি আপনাকে এত টাকা দেবো, আপনি আমাকে এই কয়েকদিন বা এই 1 মাসের ভিতরে আমাকে পূর্ণাঙ্গ শিখিয়ে দেবেন। যারা এসব বলে আমি তাদেরকে এই কথাটা বলতেছি যে আপনারা ভুল করেও আমাকে এই কথাটা বলবেন না যে টাকার বিনিময়ে এতদিনের ভিতরে আপনাকে শিখিয়ে দেব। আমি 8 বছর ঘুরছি টাকার বিনিময়ে না, আমি 8 বছর ঘুরছি নিজের ইচ্ছায়, যে ঘুরলে পারে অভিজ্ঞতা বাড়ে, দেখলে পারে কাজ শেখা যায়, গুরুর পিছনে থাকলে পারেও কাজ শেখা যায়। মন্ত্রের অত দরকার নাই, মন্ত্র কয়েকটা হলেই পারফেক্ট, কিন্তু অভিজ্ঞতা এবং জ্ঞান এটা হচ্ছে মেইন, এটার দরকার বেশি। আর আপনারা যে টাকার বিনিময়ে যে আমার কাছে বিদ্যা চান, এটা দিতে অসম্ভব। হ্যাঁ, দিব কোনভাবে? এক, আপনি আমাকে শ্রদ্ধা করে অথবা আপনি আমাকে ভালোবাসা আপনি আমাকে কিছু চা নাস্তা খাওয়ার টাকা দিলেন, এটার সাবজেক্ট আলাদা। আর যখন টাকার গরম দেখায় বলবেন যে এত টাকা দেবো, আপনি আমাকে এটা দিবেন, ওটা ভাই হবে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।